আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অরিশা পাকশালা। হাজির হয়ে গেলাম খুবই মজার ইউনিক একটা নাস্তা রেসিপি নিয়ে। মাত্র 1 কাপ শুকনো চাউলের গুঁড়ো দিয়ে আজকে এই নাস্তাটা তৈরি করে নিয়েছি। তৈরি করা যেমন সহজ, খেতেও কিন্তু অসাধারণ। তো আশা করছি আপনাদের কাছেও আজকে এই নাস্তা রেসিপিটা খুবই ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে চলুন দেখে নিই নাস্তাটা কীভাবে তৈরি করছি। নাস্তা তৈরির শুরুতে বলে নিয়ে নিচ্ছি শুকনো চাউলের গুঁড়ো 200 গ্রাম, স্বাদ অনুযায়ী লবণ। শুকনো উপকরণগুলো এরকম একটু মিশিয়ে নিয়ে এখন একটা ব্যাটার তৈরি করব। এর জন্য নিয়ে নিচ্ছি লিকুইড মিল্ক। এখানে আমি 250 গ্রাম পরিমাণ দুধ নিয়ে নিলাম। তবে এই দুধটুকু কিন্তু কুসুম গরম দুধ। রুম টেম্পারেচারে থাকা দুধ দিয়ে কিন্তু এই রেসিপিটা তৈরি করা যাবে না। এরকম কুসুম গরম দুধ দিয়ে রেসিপিটা তৈরি করতে হবে। তবে আপনারা চাইলে কিন্তু এখানে দুধের পরিবর্তে কুসুম গরম পানিও নিতে পারেন। 5 মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম। ঠিক 5 মিনিট পরে ঢাকনা তুলে নিয়েছি। দেখুন অনেকটা কিন্তু এখন ঘন হয়ে গেছে, যেহেতু শুকনো চাউলের গুঁড়ো। এখন নিয়ে নিচ্ছি 100 গ্রাম ময়দা, চাইলে কিন্তু আটাও নিতে পারেন। হাফ কাপ পরিমাণ নারকেল কুড়ানো, 100 গ্রামের থেকে একটু কম গুড়। তবে চাইলে কিন্তু এখানে চিনিও নিতে পারেন। একটু সময় নিয়ে সব উপকরণগুলো খুবই ভালো করে মিশিয়ে নিচ্ছি। এমনভাবে মিশিয়ে নিব যেন কোনো রকম দলা না থাকে। বেশ কিছুক্ষণ ধরে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন কিন্তু ফাইনালি ব্যাটারটা রেডি। তো আপনাদেরকে ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি। দেখুন খুব বেশি পাতলা না, আবার একেবারে ঘনও না। নাস্তা তৈরির সমস্ত কার্যক্রম রেডি। তো চুলায় প্যান দিয়ে প্যানে 2 টেবিল চামচ সাদা তেল দিয়ে দিলাম। তেল ভালোভাবে গরম হয়ে গেছে। এখন ব্যাটার দিয়ে দিচ্ছি 1 চামচ। এটা কিন্তু অনেকটা তেলের পিঠার মতো, তবে তেলের পিঠা না। চামচ দিয়ে এরকম একটু মেলে নিলাম। এই নাস্তাটা কিন্তু বেশি মোটা করব না, একটু পাতলা করে তৈরি করব। তাহলে কিন্তু খেতে বেশ ভালোই লাগবে। চুলার আঁচটা মিডিয়ামে রেখে 2 থেকে 3 মিনিট মতো ওয়েট করব। দেখুন নাস্তার চারপাশটা কিন্তু লালচে হয়ে গেছে। তো এখন উল্টে নিচ্ছি। দুই থেকে 3 বার এরকম উল্টে পাল্টে একটু ক্রিস্পি করে ভেজে নিচ্ছি। তো বরাবরের মতো আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করছি, যদি আমার রেসিপিটা ভালো লাগে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখুন কয়েকবার উল্টে পাল্টে ভেজে নেওয়ার ফলে নাস্তায় কিন্তু দারুণ সুন্দর কালার চলে এসেছে। সেই সাথে আজকের নাস্তাটা ভাজাও হয়ে গেছে। এখন নাস্তাটা তেল ছেঁকে তুলে নিচ্ছি। হাতে যখন কম সময় থাকে, কোনো মজার রেসিপি খেতে মন চায়, তখন চাইলে কিন্তু এই রেসিপিটা তৈরি করে নিতে পারেন। তৈরি করা যেমন সহজ, খেতেও অসাধারণ। তো আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।